আচ্ছা, একটা বিষয় কিন্তু আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম আপনাদেরকে। আপনারা গত ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন আসলে পর্তুগালে যদি যাই তাহলে পরিস্থিতি কি হইতে পারে? বা পর্তুগালে এসে কাজ-কাম আ পাওয়া যাবে কিনা? ধরুন অনেকে প্রশ্ন করেন। দেখেন পর্তুগাল আসলে আপনার স্কিল থাকলে কাজ পাবেন। এখন স্কিল কি? আমি আপনাকে বলব অনেক ধরনের স্কিল আছে। এই স্কিলগুলো শিখে আসেন। দেখেন বাংলাদেশে থেকে যে ওয়েল্ডিং এর কাজ শিখা যায় এটা আপনি শিখতে পারেন। এখন এই সেক্টরে কাজ কিভাবে খুঁজবেন? দেখুন ওয়েল্ডারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করলে কাজের ব্যবস্থা করে দেয়। এছাড়া ওয়েল্ডিং এর জন্য আপনি পর্তুগাল টিআরসি কার্ড করার পরেও কিন্তু আপনি আউট অফ পর্তুগাল অর্থাৎ আপনি নেদারল্যান্ডসে, স্পেনে এবং সুইডেন, হাঙ্গেরির মতো দেশেও কাজ করতে যেতে পারবেন। মিনিমাম সেখানে আপনার প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ ইউরো পার মান্থ আয় করতে পারবেন। আচ্ছা, এখন অনেকেই স্পেন এবং নেদারল্যান্ডসে কিন্তু ওয়েল্ডিং এর কাজে যাচ্ছে। এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে। নিজেও অ্যাপ্লিকেশন করে যাওয়া যায় যদি আপনি সোশ্যাল থেকে আপনার এই একটা ফর্ম ফিল আপ করে ছোটখাটো একটা ফর্ম আছে। জাস্ট ফিল আপ করে আপনি এখান থেকে যদি অনুমতি বা সোশ্যাল ডকুমেন্টসটা নিতে পারেন। ঠিক আছে? ডিক্লারেশন যে আপনি অন্য দেশে কাজ করতে চান। এইটা নিতে পারলে কিন্তু আপনি নিজে অ্যাপ্লিকেশন করার পরে যখন তারা সোশ্যাল কন্ট্রিবিউটর করবে, এটা সোশ্যাল কন্ট্রিবিউটর এই পর্তুগালে চলে আসবে। আপনি অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন পর্তুগালের অ্যাকাউন্টে এবং আপনার ট্যাক্সও ঢুকছে পর্তুগাল। সো এটা একটা ভালো পলিসি। কিন্তু এটা করতে অনেকে হয়তো পারে না। এই বিষয়ে আপনাকে বলব যে একটু যে ঘাটাঘাটি করেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে আমি ভিডিওতে দিয়ে দিব। এবার আসেন হচ্ছে পর্তুগালে যদি আপনি ফিকে কাজ করেন তাহলে ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারেন। আপনার যদি ইংলিশ স্কিল ভালো থাকে এবং আপনি আশাবাদী পর্তুগিজ শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আ এখানে ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারেন। এখানে ট্যুরিজম সেক্টর কাজটা কি হইতে পারে দেখেন, একজন টুরিস্ট বিদেশ থেকে ঘুরতে আসছে আপনার এই দেশে অর্থাৎ আপনার ধরেন ইউক্রেনের একজন নাগরিক অথবা হতে পারে সেটা আ ইউরোপের অন্য কোনো দেশের নাগরিক। সেটা যখন আপনাকে তার প্রয়োজন মনে করছে অর্থাৎ আপনি একটা হিস্টোরিক্যাল জায়গা নিয়ে যাচ্ছেন। সেখানে বলছেন, "This place very historical place. Right now this place many people coming or crowd time." কেন এটা এখন বেশি ভিড় হচ্ছে? কেন এখানে মানুষ বেশি আসতে যাচ্ছে? এটা আসলে ঐতিহ্য একটা বাহী জায়গা। সো এই জায়গাটা ধরেন আপনি বলতে পারেন অমুক সাল রাইট নাও ভাস্কো দা গামা the structure, the creating the structure, the location আপনি যে কথাগুলো বলছেন, তখন কিন্তু আপনার ওই যে লোকেশন একটা আকর্ষণ হয়ে আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে। এটাই হচ্ছে ট্যুরিজম সেক্টরের কাজ। ঠিক আছে? আপনাকে একটু পড়াশোনা করতে হবে। অনেকগুলো বই পাওয়া যায়, ছোট বই ওই এলাকা সম্পর্কে যে এলাকাগুলো আপনি ঘুরাবেন। ঠিক আছে? বা ট্যুরিজম কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। ওকে? এবার আসেন অনেকগুলো ব্যবসা-বাণিজ্যের বিষয়ে কথা বলা যায় যে ব্যবসাগুলোতে আপনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করতে পারেন কিন্তু কোনো টাকা খরচ হবে না। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে আপনাকে আরো ডিটেইলস এ বলে দেব। ওকে? ভালো থাকবেন সবাই। আর আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিই যেখানে আপনার কাজে দিবে, উপকার হবে এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করে থাকি। যদি এরকম মনে হয় যে আমাকে আসলে আপনার দরকার আছে তথ্যগুলোর জন্য, এমন কিছু তথ্য